বন্ধুরা, ইউটিউবের ওপরে যারা নতুন ক্রিয়েটার তাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে আমরা রেগুলার কয়টা করে ভিডিও আপলোড দেব। রেগুলার কি ভিডিও আপলোড দিলে চ্যানেল ক্ষতি হয়? রেগুলার কি ভিডিও আপলোড করলে চ্যানেল ডেট হয়ে যায়, ভিডিওতে ভিউজ আসে না, এরকম সমস্যা হয়? আমরা কয়টা করে ভিডিও আপলোড দেব? একটা করে, না 7 দিনে একটা ভিডিও আপলোড দেব, না 1 মাসে একটা করে ভিডিও আপলোড করব? আবার অনেকেই বলে যে আমি কিন্তু টাইম পাই না, আমি কিন্তু 1 মাসে একটা করে ভিডিও আপলোড করতে চাই, তাহলে কি আমার চ্যানেলটা গ্রো করবে, আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে? এই সব জিনিস নতুন ক্রিয়েটাররা বুঝতে পারে না। আজকের ভিডিওটা যদি একবার দেখেছো তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো, একদম প্রুফ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা যে কাজটা করছো, 1 মাসে একটা ভিডিও আপলোড দিতে চাও, কেউ একদিনে একটা ভিডিও আপলোড দিতে চাও, কেউ রেগুলার 2টো করে 3টে করে ভিডিও আপলোড দিতে চাও, কোনটা আপলোড করলে এই মুহূর্তে তোমার তরে সঠিক হবে, তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার চ্যানেলটা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবে এই 2025 সালে দাঁড়িয়ে? এই জিনিসটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নাও এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর এই চ্যানেলটা একদম নতুন, তোমরা বুঝতেই পারছো, নতুন খুলেছি, নতুন টিপস দেবার তরে, ঠিক আছে? তো কোনো ব্যাপার নয়, তোমাদেরকে যেটা বলবো এই জিনিসটা তোমরা একটু মন দিয়ে শোনো আর একটু বোঝার চেষ্টা করো। একটু মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করলেই কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে তোমাদের কয়টা করে ভিডিও আপলোড করা উচিত রোজ, আর রেগুলার ভিডিও আপলোড করলে কি হয়। দেখো, আমি তোমাদেরকে আমার চ্যানেল দেখাই। দেখো, আমি এটা ওপেন করে নিচ্ছি। দেখো, এবারে আমি চলে আসবো ইউর সেকশানে, চলে আসবো ভিউ চ্যানেলে, ঠিক আছে? দেখো, এটা আমার ইউটিউব চ্যানেল, যেটা আমি খুলে রেখেছি, এখানে আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো এখানে আমার 5000+ সাবস্ক্রাইবারও হয়ে গেছে। এবার দেখো, ভিডিওতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখো, আমি শুরুর দিনে এই চ্যানেলটায় কীভাবে ভিডিও আপলোড দিয়েছি, কারণ এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে? দেখো, আমি এখানে লাস্টে ক্লিক করব। দেখো এখানে পপুলারিটি, তারপর দেখো ওল্ড, তো আমি এখানে ওল্ডে ক্লিক করব, ঠিক আছে? দেখো, ওল্ডে ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে? তো দেখো, শুরুর দিনে আমি কীভাবে ভিডিও আপলোড দিয়েছি। প্রথম একটা করে ভিডিও ডেলি দিতাম, ঠিক আছে? একটা করে ভিডিও ডেলি। তারপরে আবার কোনো দিন গ্যাপ হয়ে যেত, 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, এরকম। শুরুর দিনে তো মোটিভেশন নেই, ঠিক আছে? তারপরে বন্ধুরা এরকম ভিডিও আপলোড দেওয়ার পর ডেলি একটা করে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। তারপরে কোনো কোনো সময় ডেলি 2টো করে ভিডিও আপলোড দিতাম, আবার কোনো কোনো সময় দিতাম না, মানে গ্যাপ চলে যেত। তো এখানেই কিছু ভুল আমার হয়ে গেছে, যেখানে আমি গ্যাপ করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা কোনো ধরনের গ্যাপ দেবে না। তোমাদের যেটা মেন্টালিটি থাকবে, যদি তোমরা ডেলি মানে রেগুলার একটা করে ভিডিও আপলোড করতে চাও, তো রেগুলার একটা করে আপলোড করো, এটা তোমার অ্যালগরিদমে সেট হয়ে যাবে। যদি তুমি 2টো করে ভিডিও আপলোড করতে চাও, তাহলে 2টো করে ভিডিওই আপলোড করো, এটাও ইউটিউব অ্যালগরিদমে সেট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অ্যালগরিদমের উপরে পুরো ডিপেন্ড করবে। এরপরে দেখো বন্ধুরা, আমি পপুলারিটিতে ক্লিক করছি। পপুলারিটিতে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার হাইয়েস্ট ভিউজ এসেছে, দেখো 2,70,000, ঠিক আছে? তারপর দেখো 1,40,000, 42,000, 38,000, 25,000, 21,000, মানে আমি কিন্তু এখানে ভিডিও ভাইরাল করেছি, ঠিক আছে? কিন্তু এতটাও বেশি হয়নি। এর কারণ জানো বন্ধুরা, এর কারণ আমি ইউটিউবের উপরে সঠিকভাবে ভিডিও আপলোড করিনি বলে। তোমরা যদি এইভাবে সঠিকভাবে না আপলোড করো, তাহলে তোমাদের সাথেও এই জিনিসটা হবে বন্ধুরা। দেখো, এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবে আর কিভাবে কাজ করবে, জিনিসটা ভালো করে বোঝো। যারা আমাদের মতো টেকনিক্যাল চ্যানেল নিয়ে এই মুহূর্তে কাজ করছো ইউটিউবের ওপরে, এই টিপসটা তাদের জন্য। তোমরা রেগুলার ভিডিও আপলোড করা শুরু করো। রেগুলার তুমি চাইলে একটা করেও দিতে পারো, এমনকি 2টো করে দিতে পারো, এমনকি 3টে 4টে, তুমি জয়টা পারো রেগুলার দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার একটা মেন থিম থাকবে যে আমার রেগুলার একটা করে যে ভিডিও আসে সেটা কিন্তু আসবে, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। যদি কোনো কারণে গ্যাপ হয়ে গেছে, সেখানেই বন্ধুরা চ্যানেল ডেট হওয়া শুরু করে। দেখো, 1-8 দিন গ্যাপ হতে পারে বিভিন্ন ধরনের কাজের জন্য, কিন্তু 1-8 দিনের থেকে যেন বেশি গ্যাপ না হয়। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইরকম গ্যাপটা যেন না আসে। কারণ শুরুর দিনে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, তোমাদের কাছে কোনো ধরনের মোটিভেশন নেই। আর যখন তোমাদের কোনো মোটিভেশন নেই, তখনই কিন্তু বন্ধুরা বিশাল সমস্যা। তোমরা তো কয়েকটা ভিডিও আপলোড করে দাও, তারপরে আর ভিডিও আপলোড করো না, এমনি চুপচাপ বসে থাকো, এইটা করবে না।
যদি বন্ধুরা তোমাদের মোটিভেশন চলে গেছে, তোমরা কোথা থেকে মোটিভেশন নিয়ে এসো, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করো। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে যদি নিজের চ্যানেলকে গ্রো করাতে চাও তাহলে তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এবার বন্ধুরা ইউটিউব অ্যালগরিদমের ব্যাপারে যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, কেউ যদি 7 দিনে একটা করে ভিডিও আপলোড দেয় তাহলে কি তার চ্যানেল গ্রো করবে না? এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। মেনে নাও যে 7 দিনে একটা করে ভিডিও আপলোড দিচ্ছে, ডিপেন্ড করবে তার ভিডিওর উপরে কটা ভিউজ আসছে। যদি সে 7 দিনে একটা করে ভিডিও আপলোড দিচ্ছে আর তার পার অ্যাভারেজ গড় ভিউজ প্রত্যেকটা ভিডিওর উপরে 10K মানে 10,000-এর ওপরে রয়েছে, তার কোনো টেনশন নেই, 7 দিনে একটা করে দিতেই পারে। কিন্তু যার 500-400-র নিচে রয়েছে তাকে কিন্তু রেগুলার 2-3টে করে দিতে হবে। এই জিনিসটাই বুঝতে হবে যে তোমার কত ভিউজ আসছে তার উপরে ডিপেন্ড করেই তোমাকে ভিডিও আপলোড করতে হবে। দেখা গেছে তোমার একটা ভিডিও ছাড়লে 200 ভিউজ আসে, ঠিক আছে, 100 ভিউজ আছে, তাহলে তোমাকে 2-3টে করে দিতে হবে। এরপরে বন্ধুরা দেখা গেছে তোমার কোনো ভিডিওতে ভিউজ আসছে 1000 থেকে 2000, তাহলে তুমি একটা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখা গেছে তোমার এর ওপরে আসে 5000, 7000, 8000, তাহলে বন্ধুরা তুমি এখানে দিতে পারো একটা করে সপ্তাহে, তোমার কোনো সমস্যা নেই। এরপরে আরও যার ভিউজ আসছে মানে এরপরে আরও মানে কি এরপরে 50,000 যার ভিউজ আসছে সে এখানে এক মাসে একটা করে দিতে পারে, কোনো সমস্যা নেই। যদি তোমার ভিউজ আসছে তাহলে তুমি দেরি করে ভিডিও দিতে পারো, ভিডিও বানানোর পেছনে সময় দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার ভিউজ আসছে না তাহলে বলবো তোমাদেরকে রেগুলার 2টো করে ভিডিও দাও, 3টে করে ভিডিও দাও, ঠিক আছে, তাহলেই তোমার চ্যানেলটা এই সময় গ্রো করবে। কারণ এখন কম্পিটিশান এত হাই হয়ে গেছে, তোমাকে কম্পিটিশানের মধ্যে আসতে হলে রেগুলার 2-3টে করে ভিডিও আপলোড দিয়ে নিজের চ্যানেলটাকে এই মুহূর্তে ধরে রাখতে হবে। এই মুহূর্তে তোমার চ্যানেলে ভিউজ আছে কত, 50টা 60টা, খুব বেশি হলে 100, এর থেকে বেশি তো বাইরে যায় না। আর এটাই তোমার মেন সমস্যা। এই 100-র ভিউজ যেদিন তোমার বেরিয়ে যাবে, 100 ভিউজের ওভারঅল যেদিন হয়ে যাবে, সেদিন বন্ধুরা তুমি একটা করে 2 দিনে দিতে পারো, 3 দিনে দিতে পারো, তোমার মন অনুযায়ী তুমি দিতে পারো। তারপর তোমার যখন একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যাবে, তখন তুমি তোমার মনের মতো ভিডিও দিতে পারো। তোমার 1 লাখ সাবস্ক্রাইবার বেস হয়ে গেছে, ঠিক আছে, তখন তুমি কি করবে, তখন তোমার মনের মতো তুমি ভিডিও দিতে পারবে, তোমার কাছে অডিয়েন্স রয়ে গেছে। তোমার অডিয়েন্স যতদিন না হচ্ছে ততদিন তোমাকে রেগুলার একটা করে কোনো গ্যাপ না দিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্টটা ফলো করে তোমরা ভিডিওটাকে আপলোড করতে পারো। যেমন এই গ্রাফ চার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে, ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে। এবার দেখো অ্যানালিটিক্স বলে এখানে একটা অপশান থাকবে, এখানে ক্লিক করে দাও। আর এই গ্রাফ চার্টটা কিন্তু সবার ওয়াইটি স্টুডিওতে আসবে না, যাদের ওয়াইটি স্টুডিওতে একটু দেখবে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের কাছেই আসবে, নইলে কিন্তু সবার কাছে এটা আসে না। যাদের চ্যানেলে মিনিমাম 1000-2000 সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে এই গ্রাফ চার্টটা দেয়, ঠিক আছে। 1000 সাবস্ক্রাইবারের সাথে সাথে নিয়ে তুমি রেগুলারিটি মেনটেন করলেই কিন্তু গ্রাফ চার্টটা চলে আসবে। এবার দেখো অডিয়েন্স বলে এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো এখানে একটু লোডিং নেবে, তারপরে এখানে গ্রাফ চার্টটা চলে আসবে। দেখো হয়ে গেছে। এবার দেখো এখানে স্ক্রল ডাউন করে দেখো, এই দেখো চার্টটা চলে এসেছে, ঠিক আছে। তো এখানে দেখো রয়েছে, দেখো এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে, তো এইভাবে রয়েছে। এবার দেখো বন্ধুরা এখানে সবচেয়ে বেশি যখন ডিপ হবে এই কালারটা, সেই সময় তোমার অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, আর সেই সময় তুমি ভিডিওটাকে পাবলিশ করতে পারো। তো এই গ্রাফ চার্টটা দেখে ভিডিও আপলোড করো। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে।